হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওটি হলো এক বুড়ো ভাই শ্রেষ্ঠে আমার সাদা মনে একটা কালো প্রশ্ন। উনি অবিবাহিত ঠিক আছে, কিন্তু উনি কি আসলেই ভার্জিন? পোস্টে আসছিল রুমিন ফারহানাকে নিয়ে। ভার্জিনের পরে আবার লেখা আছে আ, তারপরে অবশ্যই চৌকারের চো, দেন দয়কারের দা। তো এখন আমরা কিছু কমেন্টস পড়বো। আসলে রুমিন ফারহানা এত সম্মানী একজন মানুষ, বাংলাদেশে তার মতো ধরতে গেলে একটা বাঘিনী কণ্ঠ আর নেই। তার অনেক ফ্যান ফলোয়ার বাংলাদেশে। তো তারা কি বলে, ফার্স্ট অফ অল আমরা দেখতেছি কেউ সমালোচক, কেউ ভালো মন্দ। এটা কি অবশ্যই 100% ভার্জিন, কার কোলে রুমি আপু। তো যাই হোক, আমরা কমেন্টস গুলো পড়বো। আর এই চ্যানেলটা প্রথম মূলত ক্রিয়েট করেছিলাম প্রোটেকশন অফ বাংলা, অর্থাৎ বাংলাকে প্রোটেক্ট করার জন্য। ইন্ডিয়ার কিছু কলা বিজ্ঞানী, দেন কিছু ওই দালাল আছে যারা, তাদেরকে সাহায্য করার জন্য। যে কিন্তু আসলে দেখতেছি যে ইন্ডিয়া না, বরঞ্চ আমাদের যে দেশের যে বোকাচোদারা আছে ওদেরকেই সাহায্য করতে হবে। কেননা এই দেশ তো ইন্ডিয়ারা না, বাংলাদেশের রাজনীতিবিদরাই খেয়ে ফেলছে। তোর আম্মা কি ভার্জিন, বেলাগাছা বিএনপি সমর্থক গোষ্ঠী লিখেছেন। আসলে এখানে হাহা দেওয়ারই কথা, কারণ সেলিম আল জামি, তার মা তো অবশ্যই ভার্জিন না, কারণ তার মার তো বিয়ে হয়েছে আর তার একটি ছেলেও আছে ইতিমধ্যে যে পোস্ট করেছে। তা মানেও ছেলের আম্মাও ভার্জিন নয়, আপনাদের নেত্রীও ভার্জিন নয়। হ্যাঁ, অবশ্যই সি বলাই কথা। ওর আম্মা তো বিয়ে হয়েছে, তোর নেত্রীর কি বিয়ে হয়েছে নাকি বিয়ে ছাড়াই দলীয় নেতা কর্মীদের খাট কাঁপানো ভার্জিন? কষ্ট লাগলো। সম্মানিয়া একজন নেত্রীকে এভাবে একবারে ঠেলে দেওয়া। অবশ্যই 100% ভার্জিন। মুরব্বি এই পাইলাম 100% ভার্জিন। হ্যাঁ মুরব্বি, এই ছবিটা খুঁজতে কমেন্টে আসলাম। এই আপুটা কে? সো আমরা যে কমেন্টস গুলো দেখতেছি, জি উনি শতভাগ ভালো মানুষ, তার চরিত্রে কোনো দাগ নেই। শামীম ওসমান সাহেব নিজেই কথা বলেছেন। দেখি জি আর নূর কি বলেছেন। যেহেতু শামীম ওসমান সাহেব বলেছেন সেহেতু সঠিক কি বলেছেন। হ্যাঁ এটাই ঠিক দাদা। সুন্দর একটি কবিতা লিখেছেন আসাদ চৌধুরী। অমন করে দেখো না গো তুমি, লাজে মোরে পথ ছাড়ো তুমি, ওই রূপ ধরে রেখো আড়াল করে, নজর লাগে না কারো চাঁদ বদনে। ছবিটার চাহনি দেখে পুরনো দিনের বাংলা সিনেমার একটি গানের কথা মনে পড়ে গেল। নায়ক ছিলেন রাজ্জাক আর নায়িকা ছিলেন তৎকালীন সময়ের হার্টবিট কাঁপানো নায়িকা ববিতা। বাহ, উনি শামীম ওসমানের বোন। ও ভার্জিন কিনা শামীম ওসমান জানে। সত্যি নাকি? তো এই ছিল আমাদের বাঘিনী কন্যা। এটা কি আবার? আচ্ছা যাই হোক, সবারই যৌবন জ্বালা আছে, সবাই এরকম করতে পারে। তো আসলে আমার উদ্দেশ্য হলো দেশ সম্পর্কে কিছু কথা বলা। যারা বর্তমান রাজনীতিতে আছে, আমরা জানি দেশের যে অবস্থা, দেশের অনেক অবস্থা আমরা ইতিমধ্যে দেখেছি, পূর্বে দেখেছি। 18 বছরের স্বৈরাচার যাওয়ার আগেও কিন্তু এক স্বৈরাচার ছিল। আসলে এইগুলো বললে মানে কেমন হয়, যে এর আগে জানেন যে সাংবাদিকের সাথে যে একটা ঘটনা ঘটলো,
এই কারণে মানুষ জেনেও না জানার ভান ধরে চুপ করে থাকে। সো আমাদের সকলের নিজ নিজ ভাবে আমাদের সকলকে নিজ নিজ স্থান থেকে সচেতন হতে হবে। আর দেশ থেকে এই সমস্ত জালিম, এই জুলুম যাতে না হয় দেশের মানুষের, এই সমস্ত দিক আমাদের খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। রাজনৈতিক সম্পর্কিত সকল তথ্য পেতে প্রোটেকশন অফ বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।